প্লেয়ারদের আসলে প্লেইং ক্যারিয়ার শেষ করার পরে পলিটিক্স আসা দরকার। এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে এই কারণে যে আপনি মনে রাখবেন যে ক্রিকেট খেলা মানে ফুটবলার তাদের কিন্তু ইটস এ ভেরি শ্রেণী। আপনি দেখেন সাকিব আল হাসান কোথায় কোথায় খেলছে, ক্যানাডা লিগ, ক্যারিবিয়ান লিগ, মেজর লিগ ইউএসএ, এলপিএল, প্রি বিপিএল, বাংলাদেশে শূন্য। তো তার পক্ষে আপনি কি যদি সে এমপি থেকে এতগুলা কাজ, আর এটা তো এমন না যে আমি গেলাম খেলে চলে আসলাম, এই জন্য তার ফোকাস থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এই কাজগুলো আমার মনে সমান বুঝাতে চেয়েছে যে যারা রিজাইন করার পরে করা উচিত। আর যেটা বলছে এজেন্ডার কথা যে বাড়ি গাড়ি, এখন কিন্তু ক্রিকেট বোর্ডে ও ভালো করে অনুধাবন করেছে যেটাতে ম্যাক্সিমাম মানুষ যার টাকা আছে সে ফেমের জন্য আসে, যার টাকা নাই সে হয়তো বা প্রবাবলি একটা বেটার লাইফের জন্য আসে। সো সবারই একটা পার্সোনাল এজেন্ডা থাকে। অ্যান্ড এখানে আমার মনে হয় ক্রিকেটের এজেন্ডাটা একটু নিচের দিকে, ক্রিকেট ইমপ্রুভ করে এজেন্ডা মনে হয় 4-5 নম্বরে চলে গেছে। সো আমাদের ক্রিকেট ইমপ্রুভমেন্ট এজেন্ডাকে 1 নম্বরে আনতে হবে, তাইলে বাংলা ক্রিকেটে এগিয়ে যাবে। ভেরি প্যাথেটিক অ্যান্ড ইট গিভস ই লট অফ পেইন যখন আমি বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছিল ওটা যখন আমি ফলো করি, বিকজ আমাদের ফোকাসটা শুধুমাত্র ন্যাশনাল টিমে ছিল। আমাদের ডোমেস্টিক লিগ, ডোমেস্টিকের যেই ফ্যাসিলিটিস, ডোমেস্টিকের যেই ফোর ডে গেমসের যে ফ্যাসিলিটিস, থার্ড ডিভিশন ক্রিকেট না হওয়া, এটার পিছনে অনেক বড় গল্প আছে, এটা আমি আরেকদিন নাইলে বলবো। সো এই যে জিনিসগুলো আমরা কাট ডাউন করেছি, এটার জন্য বাংলাদেশ ক্রিকেট সবসময় হয় কি একটা ভালো জিনিস নষ্ট হতে কিন্তু সময় লাগে। 2003 থেকে 2007 পর্যন্ত কাজ করেছিলাম, মোটামুটি রাইট ডিরেকশন যাচ্ছিল, তারপরে ছন্দপতন। তো আমার মনে হয় সব জিনিসই আপনি যখন শুরু করবেন, এখন বাংলাদেশ ক্রিকেট কিন্তু আপনি ধরেন বিচ্ছিন্নভাবে কিন্তু রেজাল্ট এখনও আসে। সো এটা আমাকে খুব খুশি করে না। 2000-এ আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এখনও আমরা ঠিক আছে ধরলাম টি-20 আমাদের স্ট্রঙ্গার ফরম্যাট না, আমাদের টেস্টও স্ট্রঙ্গার ফরম্যাট না, কিন্তু আমরা 50 ওভার্স তো আমরা 50 বছর খেলেছি। অ্যান্ড এটা আমরা একটা জায়গায় গিয়েছিলাম, এটা আমরা হাতে ধরে নষ্ট করেছি। এটা আমার সবচেয়ে পীড়া দেয়। 2023 ওয়ার্ল্ড কাপটা আমি যখন বারবার মাথায় আসে, আই জাস্ট ক্যানট টেক ইট। এত ভালো টিম, এত একটা ভালো অবস্থায় ছিলাম আমরা, ইন্ডিয়াতে খেলা, টিম সিলেকশনে যা হয়েছে, তামিম সাকিবের যে ঘটনা ঘটেছে, অ্যান্ড এটার পিছনে 100% বোর্ড আর কোচ দায়ী ছিল। সো দরকার ছিল না, অ্যান্ড এটার জন্য কিন্তু কেউ অ্যাকাউন্টেবল ছিল না, তাও কিন্তু অ্যাকাউন্টেবল হয় না। তদন্ত কমিশন নো রেজাল্ট। 2024 আবার ডিবেকেল, কিচ্ছু না, আবার একটা কমিটি করা হয়েছে, কোনো রেজাল্ট নাই। 2022-এ দুবাইতে টি-20। সো অ্যাকাউন্টেবল আপনি যখন না হবেন আর আপনি যখন অ্যাবসলিউট পাওয়ার উপভোগ করবেন, তখন আসলে এরকমই হওয়ার কথা।